নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব গাটি কচুর দম রেসিপি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই কিন্তু তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি গাটি কচুগুলোকে একটু গোল গোল টুকরো করে কেটে নিয়েছি আর একটু বড় টুকরো করেই কেটে নিয়েছি। সঙ্গে একটা মাঝারি সাইজের আলু, সেটাকেও আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে টুকরো করে রাখা গাটি কচু আর আলুগুলোকে দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু গাটি কচুটাকে ভেজে নিতে হবে। এইভাবে খুব ভালো করে ভেজে নিলে গাটি কচুর মধ্যে যে একটা নাল নাল ভাব আছে সেটা কিন্তু আর থাকে না। গাটি কচুগুলো ভাজা হোক, এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে বাটির মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এই আদা কাঁচা লঙ্কা বাটার মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ রান্না, সেই কারণে খুবই সামান্য একটু মিষ্টির ব্যবহার করেছি। খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে কিন্তু গুলিয়ে সাইডে রেখে দেব। এদিকে দেখুন আমাদের গাটি কচু আর আলুগুলো কিন্তু বেশ লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলেই কিন্তু রান্নাটা করব। তার জন্য এখানে ফোড়ন হিসাবে দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে গুলে রাখা মশলাটাকে প্রথমেই এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও আমি একটু গ্রেট করে নিয়েছিলাম, সেই টমেটো পিউরি এখানে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরেই এর মধ্যে ভেজে রাখা গাটি কচু আর আলুটাকে কিন্তু দিয়ে দিয়েছি। খুব ভালো করে গাটি কচুটাকেও কিন্তু প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে রেখে মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর অবশ্যই বন্ধুরা, এই রান্নাতে গরম জল ব্যবহার করতে হবে, যেহেতু গাটি কচু রান্না করছি সেই কারণে। এতে কি হবে, কচুগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত গাটি কচু আর আলুগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এখানে আমাদের আলু আর গাটি কচু কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেই কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের গাটি কচুর দম। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে। এছাড়া কিন্তু রুটি কিংবা লুচি দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।